আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। গতকালকে একটা ভিডিও দেখলাম। গতকালকে না, প্রতিদিনই এরকম অকারেন্স ঘটতেছে। অ্যাকচুয়ালি বিএনপি এবং বিএনপি পরিবার, ওদেরকে আমরা ভালোবাসি। ওরা 16-17 বছর এমনভাবে নির্যাতিত ছিল, এমন কোনো কাজ নাই যা আওয়ামী লীগ করে নাই। কিন্তু আজকে এই বিএনপি এখন আওয়ামী লীগের মতো কিছু কিছু নেতারা আওয়ামী লীগের ভাষায় কথা বলতেছে। মানে কেউ কোনো সমালোচনা করলেই ওইটা নিতেই পারে না। সমালোচনা যে গণতন্ত্রের একটা আহ, বৈশিষ্ট্য, ওইটা ওরা মানতেই চায় না। কোনো নেতার বিরুদ্ধে যদি কেউ কোনো আওয়াজ তুলে, সাথে সাথে রিয়েকশন। উনি আওয়াজ সত্য তুলছে না মিথ্যা তুলছে, ওইটা দেখার টাইম নেই। ওনাকে দরপাকড় করো, মারো, ধরো, গালিগালাজ করো। মানে এটা যেমন তাদের একটা আওয়ামী লীগ যেভাবে এই 17 বৎসর কোনো মানুষকে কথা বলতে দেয় নাই, কণ্ঠ রুদ্ধ করে ধরছে, কণ্ঠরে স্তব্ধ করে রাখছে, এরকম ঠিক ঠিক একই ভূমিকায় যেমন আওয়ামী লীগ এখন উত্তীর্ণ হয়েছে। জানি না বিএনপির ভবিষ্যৎ কি, এরা কেন যে শিক্ষা নেয় না, আর জিয়া পরিবারকে কেন ওরা বিপদের মুখে ঠেলে দিচ্ছে, আল্লাহ মালিক। অনেক রাজনীতিবিদ, অনেক পুরানা রাজনীতিবিদ, অনেক মানুষই তো দেখলাম। এই যে হারুন, বিএনপির যে হারুন, উনি সংসদে কত সুন্দর সুন্দর কথা বলতো, এখন উনি ইসলামের বিরুদ্ধে সবক দেয়। এই যে কি জানি, এই মহিলা, ওইটার নামটা কি জানি। তো ওইরকম অনেক নেত্রী মানে আমি দেখছি যারা ইসলামের পক্ষে কথা বলছে, এখন ওরা ঠিক উল্টো ফিট নিয়ে আনিছে। কিন্তু ওদের বক্তবৃন্দরা কি করতেছে, যেমন মমতাজের বিরুদ্ধে আমি দেখছিলাম একটা লোক একবার লেখছিল যে উনি আবার কিসের রাজনীতিবিদ কয়ে একটা করছিল, সাথে সাথে ওরে আক্রমণ করেছে। তো মমতাজকে নিয়েও কেউ সমালোচনা করতে পারে নাই, সাথে সাথে ওইটা আক্রমণ করছে। আওয়ামী লীগের লোক যখন টকশুতে আইতো, দৌড় মারি আইতো বিএনপির হেরে, দৌড়বো মারবো। মানে এরকম থাকব্বর, এরকম একটা একটা অহংকার নিয়ে ওরা 17টা বৎসর দেশটারে লুটটা পুট্টা খাইছে, কেউ কিছু বলতে পারে নাই। বেগম জিয়াকে মামুলি একটা মামলায় 10 বছরের কারাদণ্ড দেয়া, 2 বছর 2.5 বছর কারাগারে রাখছে, বিএনপি কিচ্ছু করতে পারে নাই। রাস্তার দাঁড়াইলেই পিটাইতো, আর পিটাইলেই রাস্তা থেকে ভাগতো। যখন এই ছোট্ট ছোট্ট বাচ্চারা নিজের জীবনের মায়া ত্যাগ করে এই রাস্তায় দাঁড়াইল, মানে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাইছিল পুলিশ যে স্যার, একটারে মারলে একটাই পরে একটাই যায়, অন্যটা যায় না, অন্যটা দাঁড়িয়ে ঠিকই সামনে আগায়। এরকম সাহস আল্লাহ তালা ওই ছোট ছোট বাচ্চাদেরকে দিছিলেন। কিন্তু ওই কথাগুলা বই লাগছে। বিএনপির নেতারা যখন জেল থেকে বাড়াইলো, আন্দোলনের আগে তো সব নেতাদেরই এই কারাগারে নিয়ে গেছিল। যখন বাড়াইলো, এই যে রেজভি সাহেব, ফখরুল বা সব নেতারাই বলছে এই বাচ্চাগুলোর কান্নাকাটি কইরা বাচ্চাদের পক্ষে কথা বলছিল। আজকে ওরাই বাচ্চাদের বিপক্ষে বিপক্ষে অবস্থান নিচ্ছে। ওরা আওয়ামী লীগকে চায়, ওরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না। সারা বাংলাদেশের মানুষ, সব সব রাজনৈতিক দল এক হইয়া আওয়ামী লীগ নামের এই পিচাসদেরকে যদি প্রতিহত এবং ওদেরকে যদি চিরতরে ব্যান্ড করে না দেওয়া হয়, তাহলে আপনারও ওই পরিণতি, আরেকবার ওই পরিণতির জন্য অপেক্ষা করুন। তারপরে সমালোচনা করবে, এই অন্ধভক্ত গিরি দেখাইবেন না। একজন বলছে ওই নেতা চোর, আগে যাচাই করেন আসলে উনি চোর কিনা। চোর হইলে যত আপনার বিএনপির দলের বড় পদে থাক, আপনার নেতা থাক, ওকে আপনি বয়কট করবেন। একজনে চোর বলছে, ওইটা যাচাই বাছাই না কইরা যে চোর বলছে ওরিগা দইরা পিটাইলেন। ওই রকম জোর কইরা আওয়ামী লীগ 17 বছর মানুষের কণ্ঠ রুদ্ধ করে রাখছে না। ক্ষমতায় রইছে, ক্ষমতায় থাকতে পারে নাই। এই জন্য বলছি, আপনি দল করেন, আপনি ভালোবাসেন, বিএনপিকে ভালোবাসেন। আমিও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতিকে ভালোবাসি, তারেক রহমানের নীতিকে ভালোবাসি, বেগম জিয়ার নীতিকে ভালোবাসি। তার মানে এই না
যে চুরি প্রমাণ হইলে আমি চুর বলবো না, আমি অবশ্যই চুর বলবো, এতে আমার কিচ্ছু যায় আসে না। তো এই জন্য বললাম ভাই, অন্ধ দল করেন কিন্তু অন্ধ ভালোবাসেন, কিন্তু অন্ধ ভালোবাসা দিয়েন না। এতে ওই যে নেতা চুরি করছে, আপনি যদি ওর পক্ষে অবস্থান নেন, যদি সত্য সত্য ওই নেতা চুরি করে থাকে, তাহলে ওই নেতা চুরি কইরা যে গুনাহগার হইছে, আল্লাহর দরবারে অপরাধী হইছে, ঠিক আপনি ওরে সাপোর্ট কইরা সেম অপরাধী হবেন। ওকে, আমি আশা করি এই বিএনপির নেতারা স্টেজে গিয়া মোল্লারা কি কইলো না কইলো গিয়া পিটান ধরে মাইক কেড়ে নিয়ে আসে, এগুলো আমরা 17-16 বছর দেখছি আওয়ামী লীগ করছে। কিন্তু সেম ভূমিকায় আপনারা যে অবতীর্ণ হয়েছেন, আপনাদেরকে আল্লাহ তাআলা সঠিক বুঝার তৌফিক দান করেন, আমিন। ওকে, অতীত তরঙ্গ নদী বয় না, চিরকাল নদীর পানি ভাঙ্গে পার, ঠিক আছে? এই আওয়ামী লীগের রেজিম 16 বৎসর তোমরাও দেখছো, আমরাও দেখছি। আজকে যদি আপনারাও আওয়ামী লীগের মতো আচরণ করেন, তাহলে একদিন আপনাকে এই পরিণতি বুক করার জন্য অপেক্ষা করতে হবে। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।